আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে। ভুলটা তারও হতে পারে, ভুলটা তোমারও হতে পারে। হয়তো তুমি সরি বলেছো বা সে নিজেকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু অ্যাট লাস্ট কোনো সলিউশনে আসতে পারোনি। তো আজকের এই কথাগুলি যদি তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করো, তাহলে আমি কথা দিচ্ছি ওই মানুষটি আবার তোমাকে ফোন করবে। মাত্র 21 দিন আমি কিছু কথা বলবো, সেই কথাগুলি তোমাকে মেনে চলতে হবে। তাহলেই দেখবে ম্যাজিকের মতো এটা কাজ দিচ্ছে। আমি আশা রাখছি তুমি এতদিনে তোমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছো। এবার ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে তাকে ফিরিয়ে আনো। এটা তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, যারা চাইছো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে অন্য একটা সম্পর্কে চলে গেছে বা অন্য কাউকে জীবনের সঙ্গী করে নিয়েছে। তারপরেও চাও একটাবার অন্তত সে ফোন করুক, একটাবার তোমার খোঁজ নিক, তোমার সঙ্গে যোগাযোগ করুক। এটাও যদি তোমার মনের ইচ্ছা হয়, তাহলেও কিন্তু এই পদ্ধতি কাজে দেবে। এটা কেন বললাম বলো তো? কারণ তোমাদের মধ্যে অনেকেই কিন্তু চাও সে তোমাকে ছেড়ে চলে গেছে, এখনো তুমি তাকে এতটা ভালোবাসো যে চাইছো একবার যোগাযোগ করুক, সে তোমার লাইফে পার্মানেন্ট ফিরুক আর না ফিরুক, একটুখানি কথা বলুক। যদি এটাও তোমার মনের ইচ্ছা হয়, তাহলে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করে তুমি কিন্তু তাকে আবার একবার অন্তত তোমার কাছে ফোন করাতে পারো। এটা ভীষণ কাজে দেবে। তবে এখানে দুটো জিনিস না খুব ভাইটাল, সেটা হলো ইমোশন আর বিলিভ। তোমার মধ্যে যদি ইমোশন না থাকে তাকে ফিরিয়ে আনার, তাহলে কিন্তু কাজে দেবে না। আর তোমাকে কিন্তু বিলিভ করতে হবে। তুমি যতটা বিলিভ করবে তার ওপরে কিন্তু এই পদ্ধতি কাজে আসবে। সেম ভাবে তোমার ভিতরে তার প্রতি যতটা ইমোশন রয়েছে সবটা ঢেলে দিতে হবে, তাহলেই দেখবে চমৎকার রেজাল্ট পাচ্ছ। তো কি করতে হবে সেটা বলার আগে একটা গল্প বলি তোমাদেরকে। একবার এক ভদ্রমহিলা প্রতিদিন একটা শিব মন্দিরে যেতেন। সেই মন্দিরে গিয়ে উনি শিবের মাথায় জল ঢালতেন। মন্দিরটা এমন একটা জায়গায় ছিল, অনেকটা খাড়া, অনেকটা উঁচুতে উঠে তারপরে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়, অনেকটা কিন্তু কষ্ট সাপেক্ষ। কিন্তু ওই ভদ্রমহিলা প্রতিদিনই যেতেন এবং এক বালতি দু বালতি নয়, শিবের মাথায় জল ঢালতেন 108 বালতি। এটা কিন্তু ওনার প্রতিদিনের কাজ ছিল। তো ওই মন্দিরের সামনে একটা ভিখারি বসে থাকতেন। তিনি বিষয়টি লক্ষ্য করতেন যে এই মহিলা প্রতিদিন এসে কেন শিবের মাথায় জল দেয়। তো একদিন ওই ভিখারিটা কৌতূহল বশত ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি প্রতিদিন কেন জল দেন, এতে কি পান? তখন সেই ভদ্রমহিলা হেসে উত্তর দিলেন যে আমি এই যে প্রতিদিন জল ঢালি, এর জন্য শিব আমাকে দেখা দেন, আমার সাথে গল্প করেন। আমার মন খারাপ থাকলে তিনি আমার মনের কথা শোনেন। আমি মানসিক অশান্তির মধ্যে থাকলে তিনি আমাকে শান্ত করেন, আমি মানসিক শান্তি পাই। তার দেখা না পেলে আমার দিনটাই অসম্পূর্ণ মনে হয়। তো ওই কারণেই প্রতিদিন আমি এসে 108 বালতি জল ঢালি এবং তার সঙ্গে কথা বলি, দেখা করি। এই কথাটি শোনার পর ওই ভিখারিটি ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমিও যদি শিবের মাথায় জল দিই তাহলে কি আমি দেখা পাবো শিবের? তখন ভদ্রমহিলা একটু হেসে এটাই বললেন, হ্যাঁ আপনিও জল ঢালুন, নিশ্চয়ই মহাদেব আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন, আপনার সঙ্গে দেখা দেবেন। আপনি যদি ভক্তির সহিত কাজটা করতে পারেন, কেন তিনি দেখা দেবেন না? তিনি আপনার কাছেও দেখা দেবেন। তো যাই হোক, পরের দিন ওই ভিখারিটি খুব মনের জোরে ওই শিব মন্দিরের উপর উঠলেন এবং শিবের মাথায় জল ঢালতে শুরু করলেন। এই জল ঢালা কিন্তু অনেকটা কষ্ট সাপেক্ষ, কারণ অনেকটা নিচের থেকে জল নিয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপর কিন্তু শিবের মাথায় জলটা ঢালতে হয়। তো ওই ভদ্রলোক অনেকটা সময় ধরে নিষ্ঠার সহিত জল ঢালতে শুরু করলেন। একবার দুবার তিনবার করতে করতে ওই ভদ্রলোকের কিন্তু 107 বার জল ঢালা হয়ে গেছে। এবার ভদ্রলোক ক্লান্ত, কারণ ওই যে বললাম অনেকটা কষ্ট করে কিন্তু জলটা ঢালতে হয়। তো যাই হোক, ভদ্রলোক ক্লান্ত শরীর এবং ক্লান্ত মন নিয়ে বসে বসে এটাই ভাবতে লাগলেন যে 107 বার জল দিয়ে আমার হয়ে গেল, তবুও মহাদেব আমাকে দেখা দিলেন না। তার মানে ওই ভদ্রমহিলা মিথ্যা বলেছেন, এটা করে কোনো কাজই দেয় না, দরকার নেই। 107 বার আমি জল ঢালার পরেও যতক্ষণ মহাদেবের দেখা পেলাম না, তার মানে এখানে মহাদেব নেই। অতএব আর এক বালতিতে কি আর হবে? এক বালতি জল দিয়ে কি তিনি আমার সামনে আসবেন? 107 বারে এলেন না, আর এক বালতি জলেই চলে আসবেন? দরকার নেই দেয়ার।
তিনি বালতিটা ফেলে নিচেই নেমে আসছেন। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর, কি রে, আর একটা বালতি দিতে পারলি না? ভদ্রলোক ঘুরে তাকালেন এবং দেখলেন স্বয়ং শিব তার পিছনে। তিনি তখন তড়িঘড়ি মহাদেবের সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন যে আমি আর একটা বালতি জল ঢালতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম আপনি এখানে নেই। তো আমি আপনাকে দেখে ভীষণ খুশি, আমাকে আপনি দেখা দিয়েছেন, আমার মনের ইচ্ছা পূর্ণ করেছেন, এবার আমি আমার কিছু ইচ্ছার কথা আপনাকে বলবো। তখন শিব সেই ভদ্রলোককে থামিয়ে এটাই বললেন যে তোমার টাইম ওভার, কারণ তুমি 108 বালতি জল কমপ্লিট করতে পারোনি। আমি যে এখানে আছি শুধুমাত্র দেখা দিলাম, কিন্তু আপনার মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো না, কারণ আপনি যে ইরাদ্য নিয়ে কাজটা শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি, তার আগেই অধৈর্য হয়ে পড়েছিলেন। তো আপনার মনের ইচ্ছা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। এটা বলে শিব মিলিয়ে গেলেন। এই গল্পের মাধ্যমে এটাই বোঝাতে চাইছি, তোমাদের বলছি আমি যে কাজটি করতে, সেই কাজটি কিন্তু অনেকটা ধৈর্য সহকারে নিষ্ঠার সহিত করতে হবে। কোনো রকম অধৈর্য বা অবিশ্বাস মনের মধ্যে আসলে এটা কিন্তু কোনো কাজ দেবে না। একটা বিষয় কি বলতো, ধরো আমি মাটিতে কিছু বীজ পুঁতেছি, তাতে আমি মাঝে মাঝে জল টল দিচ্ছি, অপেক্ষা করে রয়েছি বীজ থেকে চারা বার হবে। এর মধ্যে যদি আমি চারা বার হচ্ছে কিনা এটা দেখার জন্য খুঁচাতে থাকি, তাহলে কিন্তু বীজের দানাগুলি কখনোই পরিস্ফুটিত হবে না, চারা কিন্তু বার হবে না। ঠিক তেমনই তুমি যখন কোনো একটা কাজ নিষ্ঠার সহিত করছো, কোনো একটা কল্পনা বলো, ইচ্ছা বলো, কোনো একটা গোল বলো, বা তোমার মনের কোনো বাসনা বলো, সেটা তখনই বাস্তবে রূপ নেবে যখন তুমি বিলিভ করতে পারবে। তো চলো এবার আমি বলি কি কাজ তোমাদেরকে করতে হবে। এই দেখো, এরকম একটা A4 পেজ নেবে। এই পেজে তুমি কিছু কথা লিখবে। কথাগুলি 21 দিন লিখতে হবে। সকালবেলা ঘুম থেকে যখন উঠবে তখন লিখবে, আর যখন ঘুমাতে যাবে তখনও লিখবে। কি বলতো, আমরা যখন কোনো কিছু লিখি তখন সেটা আমাদের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু ধরা দেয়। শুধু লাভ রিলেটেড নয়, এটা সব ক্ষেত্রে কাজে দেয়। ধরো তুমি কোনো একটা কিছু চাইছো তোমার লাইফে, তুমি যদি এরকম করে লিখে সেই চাওয়াটা, তোমার মনের ইচ্ছাটা মহাবিশ্বের কাছে পৌঁছাতে পারো, তাহলে কিন্তু তার ফল তুমি পাবে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাকে হয়তো অপেক্ষা করতে হতে পারে। এই যে তোমাদেরকে বললাম অপেক্ষা করতে হতে পারে, এটা নিয়েও ছোট্ট একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো, এক ভদ্রলোকের খুব ইচ্ছা ওপরওয়ালার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি সবসময় প্রে করেন যে আমার একবার অন্তত দেখা দিন, আমার একটা মনের ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছার কথাটা জানাবো। তো অনেক প্রার্থনার পর একবার কিন্তু ওপরওয়ালা স্বয়ং তার সামনে নেমে আসেন এবং এটাই জানতে চান, বল তোর মনের কি ইচ্ছা, তুই এতবার করে ডাকছিস, বল কি চাস আমার কাছে। তো সেই ভদ্রলোক এটাই বললেন যে আমি চাই আপনি আমাকে সারা পৃথিবীটাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন। তো ভগবান বললেন, ও আচ্ছা ঠিক আছে, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। তো ভগবান তার এক অ্যাসিস্ট্যান্টকে এই ভদ্রলোকের কাছে পাঠালেন এবং তিনি এসে এই ভদ্রলোককে ঘোরাতে লাগলেন, সারা পৃথিবীতে ঘোরাচ্ছে। তো ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখছে। অনেক কিছু দেখতে দেখতে একটা জায়গায় এই লোকের চোখ আটকে গেছে। ওই জায়গাতে অনেক গিফটের প্যাকেট রয়েছে, ছোট বড় মাঝারি প্রচুর গিফট প্যাকিং করা রয়েছে। তো সেই প্যাকিং গিফট দেখে এই লোক জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এগুলি কি। এই কথাটি শুনে ভগবানের অ্যাসিস্ট্যান্ট তাকে বললেন, এগুলি গিফট বিভিন্ন মানুষের জন্য প্যাক করে রাখা আছে, এগুলি মানুষকে দেওয়া হবে। তখন সেই লোক প্রশ্ন করলেন যে এখন কেন দেয়া হচ্ছে না। তখন সেই ভগবানের অ্যাসিস্ট্যান্ট এটাই বললেন যে সমস্ত জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে, যতক্ষণ না সেই সময়টা আসবে ততক্ষণ দেয়া হবে না। একটা মানুষ যখন কাজ করছে তার জন্য ভগবান সবসময় একটা না একটা গিফট রেডি করে রাখেন, যে যেমন কাজ করে তাকে তেমন গিফট দেয়া হয়। তবে গিফট তখনই পাবে কাজটা যখন সম্পূর্ণ করবে। প্রতিটি জিনিস পাওয়ার আগে কিন্তু একটা প্রসেসিং টাইম দিতে হয়, সেই টাইমটা যে দিতে প্রস্তুত তাকেই কেবলমাত্র গিফট পাঠানো হয়। তো এই গল্পের মাধ্যমে এটাই বলার, আমি যে কথাগুলি তোমাদেরকে বলছি, তুমি এই কথাগুলি যখন প্রে করবে তখন কিন্তু তার রেওয়ার্ড পাবে। তার জন্য কিন্তু তোমাকে কাজটা করার পর বিলিভ করতে হবে যে আমি এর ফল অবশ্যই পাবো, তারপরেই কিন্তু তুমি এর ফলটা পাবে। তো চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের কি করতে হবে। আগে তোমাদেরকে দেখালাম একটা A4 পেজ নিতে হবে,
একটা শান্ত জায়গায় পেজটা নিয়ে তোমাকে বসতে হবে, যেখানে কোনো রকম ডিস্টার্ব ফিল করবে না। একটা নিরিবিলি স্পেস তুমি কিন্তু বেছে নেবে। তারপর ওই পেজে তুমি 3টি ওয়ার্ড লিখবে। দেখো, তার আগে প্রথমে একটা কথা বলে নিই, সে তোমাকে ছেড়ে চলে গেছে বা তুমি কোনো একটা ভুলে হয়তো তার কাছ থেকে চলে এসেছো, তো তুমি চাইছো তাকে ফিরিয়ে আনতে। তো তোমাদের মধ্যে তো একটা প্রবলেম হয়েছিল, হতে পারে তার ভুল, হতে পারে তোমার ভুল, কিন্তু তুমি তার কাছে সরি চাইবে। তো প্রথম যে কথাটি ওখানে লিখবে সেটি হলো, তোকে কষ্ট দেওয়ার জন্য আমি মন থেকে দুঃখিত। দ্বিতীয় শব্দ, প্লিজ আমার কাছে ফিরে আয়। 3 নম্বর শব্দ, আমার জীবনে আবার ফিরে আসার জন্য তোকে অনেক ধন্যবাদ। ব্যাস, এই 3টি শব্দ লেখো। তুমি প্রথম শব্দটা তার কাছে সরি চাইবে, দ্বিতীয় শব্দতে তুমি তাকে ফিরে আসার জন্য আহ্বান করবে, আর 3 নম্বর শব্দতে তুমি ফিল করবে যে সে তোমার লাইফে আবার ফিরে এসেছে। এই 3টি কথা লেখো, 21 দিন লেখো। সে তোমাকে ফোন করবেই, সে তোমার সঙ্গে যোগাযোগ করবেই, তোমার জন্য কষ্ট পাবেই, তোমাকে ফোন করবেই। হ্যাঁ, হতে পারে 21 দিনের পরে সেটা ঘটলো বা 21 দিনের মধ্যে সেটা ঘটলো, কিন্তু এটা ঘটবেই। কিন্তু ওই আগেই বললাম, তার জন্য তোমাকে বিলিভ করতে হবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রচনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।